ঈদের আনন্দ আর শপিং দুইটা মনে হয় ওতপ্রোতভাবে জড়িত। শপিং না করলে যেন ঈদ হয়ই না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের লাস্ট শপিং, অর্থাৎ ঈদের আগে আজকে আমরা শেষ শপিং করব। কি কি শপিং করব সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। একদম কেউ মিস করো না। আমরা শপিং করতে গিয়ে কি কি করলাম আর কি কি অভিজ্ঞতা হলো সবকিছু শেয়ার করব এই ব্লগে। এর আগে আমি একটা শপিং ব্লগ আপলোড করেছি, তো সেখানে টুকটাক কেনাকাটা হয়েছে। আর আজকে ভাবতেছিলাম যে বাকি কেনাকাটা করব, সময়ই হচ্ছিল না যে কখন শপিং মলে যাব। এরপর আমি আর আমার ছোট ভাই একদম ডিসিশন নিয়েই নিলাম যে আজকে যেহেতু ঈদের আগের দিন, আজকে না গেলে তো আমরা শপিং করতেই পারবো না। তো এই চিন্তা করে আমরা দুই ভাই বেরিয়ে পড়লাম। আমাদের দুজনকে কেমন লাগতেছে গাইস? আমাদের দুজনকে তো তোমরা এমনিই অনেক বেশি পছন্দ করো। আমরা আজকে চলে যাব উত্তরা নর্থ টাওয়ারের রোডে, অর্থাৎ সুন্দর সুন্দর সেলর বা হচ্ছে যারা অনেক অনেক আউটলেট আছে ওখানে, তো সেখানেই যাব আর আমাদের পছন্দের সেই ব্র্যান্ডগুলো খুঁজে খুঁজে নিয়ে আসবো। অনেকেই আবার বলবা ভাইয়া ব্র্যান্ডই নিয়ে যাবা, এটা কেমন কথা হলো? আসলে ব্র্যান্ড বলতে আমি বোঝাতে চাইছি আমাদের যেই যেই কালেকশন গুলো পছন্দ হবে আমরা সেগুলোই কিনে আনবো। আমাদের বাজেট আসলে অনেক বেশি ছিল। তোমরা যারা হাউস বিল্ডিং রেগুলার যেয়ে থাকো তারা অবশ্যই জানবা যে হাউস বিল্ডিং এ এখন কোনো গাড়ি দাঁড়ায় না যারা গাজীপুর থেকে যায়। যেহেতু আমরা গাজীপুরের টঙ্গী এরিয়াতে থাকি, তো আমাদের এখান থেকে খুব একটা দূরে না নর্থ টাওয়ার। তাই আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা আব্দুল্লাপুর নামবো নাকি বিএনএস নামবো। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে বিএনএস নেমে একটু হেঁটে হেঁটে ঘুরে দেখা যাবে আশেপাশের আউটলেট গুলোতে কি কি কালেকশন নতুন নতুন আসছে। তো যেই বলা সেই কাজ, আমি আর আমার ছোট ভাই বিএনএস নেমে হাঁটাহাঁটি শুরু করছিলাম। এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগছিল, আর ঈদের আগের দিনও দেখতেছি মানুষ এত বেশি কেনাকাটা করছে যা বলে বোঝানোর মতো না। এরপর আমরা নর্থ টাওয়ার রোডে ফাইনালি চলে আসলাম, আর এখানে আমাদের সেই পছন্দের আউটলেট গুলো ইজি ফ্যাশন থেকে শুরু করে যত রকমের ব্র্যান্ডের দোকান আছে সবগুলোই এই রোডে আমরা খুঁজে পাই। আমার ছোট ভাইয়ের তো বেলপুরি খেতে খুব মন চাইলো। ও বলতেছে ভাইয়া দাঁড়া আগে বেলপুরি খেয়ে নি, তারপর জমিয়ে শপিং করব। ওর খুব এনার্জেটিক হয়েছিল, আমাকেও বারবার খাওয়ার জন্য বলতেছিল, বাট আমি তো খেতে পারছিলাম না কারণ আমার গ্যাস্ট্রাইটিস প্রবলেম আছে। এরপর আমরা ধীরে ধীরে এগোতে শুরু করলাম এবং ফার্স্টে আমরা চলে গেলাম ভার্গোতে। তো ভার্গোর আউটলেটে গিয়ে দেখলাম যে নতুন আরো কি কি কালেকশন আসছে। আমাদের দুজনের একজনেরও মনের মধ্যে ধরলো না ভার্গো, তো এই জন্য আমরা চলে গেলাম ইনফিনিটিতে। ইনফিনিটির কালেকশনগুলো খুব ভালো ছিল, টি শার্টগুলো তো জাস্ট জোস ছিল, আর 40% 20% এরকম অফ ছিল, কিন্তু দামগুলো অনেক বেশি বেশি ছিল, যেমন 4,000 5,000 3,500 এরকম। তো 20% ডিসকাউন্টে আর কতটুকুই লাভ হয়। তো যার কারণে আমরা খুঁজতেছিলাম আমাদের পছন্দের কালেকশন, আমাদের বাজেট অনুযায়ী আমাদের শপিং করতে হবে। ইনফিনিটি থেকে আমরা দুই ভাই টি শার্ট নিয়ে নিলাম। এরপর আমরা চলে গেলাম ফ্রিল্যান্ডে। আমরা অনলাইনে ফ্রিল্যান্ডের সম্পর্কে একটু দেখেছিলাম। ফ্রিল্যান্ডের কালেকশনগুলো আমাদের কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে পাঞ্জাবিগুলো। তো এখানে গিয়ে আমরা পাঞ্জাবি খুঁজতেছিলাম যে দুই ভাই একই রকম পাঞ্জাবি এবার ঈদে কিনবো। তো ও ফার্স্টে একটা পাঞ্জাবি পরলো, এই পাঞ্জাবিটা আমারও মনে ধরছে গাইস, সেই জন্য দুই ভাই একই রকম পাঞ্জাবি এবার ঈদে নিলাম। একরকম পরলে কেমন লাগবে গাইস? সুন্দর লাগবে না? এরপর আমরা সারাতে চলে গেলাম। সারাতে গিয়ে ছেলেদের যে শার্ট আইটেমগুলো ছিল সেগুলো আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমার ছোট ভাই একটা শার্ট নিল, আমি একটা শার্ট নিলাম। তো এই ছিল আমাদের লাস্ট শপিং। আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো? আর আগামীকাল ঈদে কোথায় ঘুরবো কি খাবো সেটা নিয়ে তো ব্লগ থাকবেই। টাটা এভরিওয়ান, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।